আমার বিদায় বেলা মালা খানি বিদায় বেলা মালা খানি গলে পড়িয়ে দাও মাগো গলে পড়িয়ে বলুন বৈবাহিক মহাশয়। যতক্ষণ বেলা শেষ, এবার বিদায়ের বসতে হবে। এবার জামাই চম্পলাই ফিরে যেতে হয় বিয়ে মাসে। সত্যি বলছেন বৈবাহিক মহাশয়, দেখতে দেখতে বিবাহ সম্পন্ন হয়েছে, আজ যতুগীর পালাও শেষ হয়ে গেল। তাই এবার বিদায়ের পালা বৈবাহিক মহাশয়। বলি বৈবাহিক মহাশয়, আমায় আর কিছু সময় দিন, আমি এই মুহূর্তে বিদায়ের ব্যবস্থা করে দিচ্ছি। বেশ বিয়ে মাসে। বলি মেনকা, বলো গো। ওগো দেখেছো মেনকা, আজ দেখতে দেখতে আমাদের একমাত্র মা বিহুলার বিবাহ সম্পন্ন হয়েছে। হ্যাঁ গো। ওগো তুমি তো জানো, বিবাহ যখন সম্পূর্ণ হয় তাকে যে বিদায় দিতে হয় গো। তাই চলো না, আমরা এই মুহূর্তে আমাদের মা বিহুলাকে বিদায় দিয়ে দেবো গো। এ কি বলছো গো? আমি পারবো না বিহুলাকে বিদায় দিতে। তুমি বলো না, এই হতভাগীকে আমি এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না, আর তুমি তাকে বিদায় দিতে বলছো আমি পারবো না গো। মেনকা, হ্যাঁ গো। এ কি বলছো মেনকা তুমি? ওগো তুমি কি সব ভুলে গেছো? তুমি কি জানো না, খড়কুটো মাটি দিয়ে কত সুন্দর প্রতিমা নির্মাণ করা, দেখবে সেই প্রতিমাকে কত সুন্দর সাজিয়ে পুজো করা, কিন্তু যেদিন তার পুজো শেষ হয়ে বিসর্জনের বেলা চলে আসে, তাকে চিকুর নদীতে সাগরে বিসর্জন দাও। ওগো তদ্রুপ আমাদের মা বেহুলা সেই ছোট থেকে লালন পালন করে বড় করলাম, কিন্তু আজ যখন আমরা তার বিবাহ দিয়ে ফেলেছি, আমরা চাইলেও যে তাকে ধরে রাখতে পারবো না। তুমি ঠিক বলেছো, আমি ভুলেই গেছিলাম যে ওর বিবাহ হয়েছে, আমরা তাকে মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না। ওগো তাকে যে আমাদেরকে বিদায় দিতে হবে। চলো না, হ্যাঁ আমরা এই মুহূর্তে মা বেহুলাকে বিদায় দিয়ে দেবো। বেশ তাই হবে। মা, বাবা, ওরে মামা, দেখতে দেখতে বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে, তাই আজ যে তোকে যে বিদায় নিয়ে চলে যেতে হবে মা, সারা জীবনের মধ্যে আমাদেরকে পার করে তোকে আজ বিদায় নিয়ে চলে যাবে শ্বশুরালয়ে। মা কি কথা বলছো বাবা? মামা, আজকের এই আনন্দের দিনে এমন কথা বলো না গো। বিবাহের পূর্বে যদি তুমি আমায় বলতে যে বেহুলা, একবার তোর এই বিবাহ সম্পন্ন হয়ে গেলে তোকে যে বিদায় নিয়ে চলে যেতে হবে সেই শ্বশুরালয়ে, আমি বিয়েতে রাজি হতাম না মা, আমি এই জন্যই বলতে পারিনি মা, আমি তো জানতাম একটি নিশ্চিত জন্য আমাদের ছেলে কোথাও থাকতে পারিস না, আর আমি যদি পূর্বেই বলতাম বিবাহ হয়ে গেলে আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে মা, তাহলে তুই যে বিবাহতে রাজি হতি না পাবে। কিন্তু বাবা, এখন আমি তোমাদেরকে ছেড়ে কি করে গিয়ে ওই শ্বশুরালয়ে থাকবো বলো না? যে মাকে ছেড়ে একটি নিশে আমি কোথাও গিয়ে থাকিনি, আর আজকে দিনে বিবাহ কার্য সম্পন্ন হয়েছে বলে আমায় বিদায় নিয়ে চলে যেতে। মা বেহুলা, তুই হয়তো জানিস না মা, আমাদের নারীদের নিয়ম রে মা, পরকে আপন করে আপনকে পর করে সংসার করতে হয় মা। তবে কি নারী কুলে জন্ম নেওয়াটাই কি বড় অপরাধ? আরে মা না, কোনো অপরাধ নয় মা। বিবাহের পরে শ্বশুরালয়ে চলে যেতে হয় রে মা। সত্যি গো মা, আজকের দিন আমি যেন বড় অবাক হয়ে যাচ্ছি। কেন রে মা, কেন? তুমি তো সবই জানো মা, তোমার হাতে কিছু খাবার না খেলে যে আমার এই পেট ভরে না, তোমার কোলে মাথা না দিলে আমার ঘুম আসে না, আর
আজকে দিনে এমন সুন্দর মাকে ছেড়ে আমি কি করে যাব? আমায় তুমি বিদায়ের কথা বলো না মা। পারবো না মা। তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো না গো। মা তোর বাবাকে বুঝালো আমি পারবো না মা। ওরে মা মা, তুই যে নারীগুলো জন্ম নিয়েছিস মা, জানিস মা, এই নারীগুলো জন্ম নিলে সারাটি জীবন এই পিতা মাতার মায়ের মধ্যে থাকা যায় না। একদিন না একদিন বিবাহ করে পরে করে যেতে হয় মা। সেই কারণে আমরা তোর পিতা মাতা হয়ে আজ আমরা তোর বিবাহ দিয়ে ফেলেছি ভাবে সত্যি মামা। আমি জানি বাবা, এ তোমার বড় দায়িত্ব। আজকে দিনে সে দায়িত্ব তো তোমায় পালন করতেই হবে বাবা। মা আমি তোমার কথা অমান্য করবো না বাবা, অমান্য করবো না। মামা সত্যি বলেছিস, তাই বিলম্ব রাখ করে একটু তুই আমার কাছে আয়, আমি এই মুহূর্তে তোকে তো সুস্থ থাকতে তুলে দেবো মা। ওই বাইক মহাশয়, এতদিন আমার মা বিহলা ছিল আমার ঘরের লক্ষ্যে, আজ যখন বিবাহ দিয়ে ফেলেছি আমি আমার ঘরের লক্ষ্মীকে আপনার তুলে দিলাম। মনে রাখবেন বাইক মহাশয়, আজ থেকে আমার মা বিহলার সমস্ত দায়িত্ব আপনার। আমার মা বিহলার জন্য কোনোদিন দুঃখ কষ্ট না, কোনোদিন দুঃখ কষ্ট না। বেশ বিয়ে মশাই, আজ যখন আপনার একমাত্র কন্যাকে আমার হস্তে তুলে দিল, জানেন বিয়ে মশাই, আজ আমার যে সমাজের কোনো কন্যা সন্তান নেই, আজ হয়তো আমি তোমার কন্যাকে আমি নিজ কন্যা বলে গ্রহণ করে নিলাম। আজ থেকে তারই দায়িত্ব আমার বিয়ে মশাই। তাই চল হয় ভাই ভাই মহাশয়। আমার বিদায় বেহুলা বালা খানি ওরে বাবা, বাবা আমার গলে পড়িয়ে দা বাবা, গলে পড়িয়ে দা। ওই আমার বিদায় বেলা মালা খানি, বিদায় বেলা মালা খানি, গলে পড়িয়ে দাও মাগো, গলে পড়িয়ে
জানিস না? এই নারীদের জীবন বড় অসহায় মা। ওই পর পুরুষকে আমর করে গান করতাম বাবা ওরে মা। আজ আমরা তোর বিবাহ দিয়ে আমরা বড় নিরুপায় হয়ে গেছি মা। আমরা চাইলো যে তোকে আর এই বুকের মাঝে ধরে রাখতে পারছি না। আমি বুঝতে পারছি বাবা, আমায় বিদায় দিতে গিয়ে বুকের শত যন্ত্রণা নিজে চেপে রেখে আমায় বিদায় দিতে চাইছে তুমি। ছোট থেকে কত আদরে আমায় বড় করেছে গো, আর আজকে দিনে তুমি আমায় বিদায় দিচ্ছ, কিন্তু আমি জানি, কেউ না জানলেও আমি জানি বাবা, আজকের দিনে তোমার ওই বুকের পাঁজর গুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, কিন্তু তুমি কাউকে বুঝতে দিতে চাচ্ছ না। ছোট থেকে বড় হয়েছে আমি তোমাদের কথা কোনোদিন অমান্য করিনি, আজকে দিনও আমি তোমাদের কথা অমান্য করবো না বাবা। মা আমি যাবো বাবা, আমি বিদায় নিয়ে যাবো। মেনকা, ওগো শুনছো তুমি? ওগো আমাদের বেহুলা বিদায় নিয়ে চলে যাবে। সেই ছোট থেকে লালন পালন করে বড় করেছো, কোনদিন তাকে দিয়ে করে কর্ম তুমি করাওনি মেনকা। তুমি ঠিকই বলেছো গো। ওগো সে যে আজ বিদায় নিয়ে পরে ঘুরে চলে যাবে, সেখানে গিয়ে কি কর্ম করতে হবে তার তো জানা নেই। ঠিক বলেছো। তাই বিদায়কে তুমি একটু ভালো করে কর্ম শিখে দাও মা বেহুলা। তাই হবে গো। মা বেহুলা, মা, তোর তো কোনো কর্ম জানা নেই মা। হ্যাঁ মা, শ্বশুরে লেগে কি কর্ম করবি, আমি তোকে কর্ম শিখিয়ে দিব মা। তুমি আমায় কর্ম শিখিয়ে দেবে গো? হ্যাঁ রে। বলো না মা, আমায় কি কর্ম করতে হবে গো? বেশ মা। বলিও মা, বলো মা। বেহুলা বলো ওরে যাহামা তুই বানিয়া রঘুলে। মা, সকালে বেলা ও মা বেহুলা, হ্যাঁ মা, ও মা তুই দিবি ঝাড়ো 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 আমি তাই দেবো। সন্ধ্যা বেলা ও মা বেহুলা, সন্ধ্যাবেলা ও মা তুই দিবি সন্ধ্যা বেঁচে। আমি তাই দেবো। সন্ধ্যা বাতি দিলে কি হয় জানিস মা? কি হয় মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা। মা বেহুলা, আর দুটো কর্ম তুই মেনে চলবি মা। বলো মা। এই কুকর্ম তুই কোনোদিনও করবি না বেশ, হতভাগী। বলো না আমায়। যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত, সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ। মা, যেই বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেস, সেই না ঘরে দুঃখের নায়ক কোনো শেষ মা। এই কুকর্ম তুই কোনোদিনও করিস না। করবো না মা। তুমি যা কথা বলেছো আমি এতদিন তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করেছি, আজকে দিনও আমি কথা দিচ্ছি মা, তোমার কথা অমান্য করে আমি কোনো কর্ম করব না গো। তুমি তো বলতে মা যে সংসার সুখী হয় রমণীর গুণে, আবার সে সংসার দুঃখী হয় রমণীর কারণে। জীবনে এমন কোনো কুকর্ম কাজ করব না মা, যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসে। কিন্তু জানো মা, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যাওয়া যে কি কষ্ট, যারা একবার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছি তারাই জানে যে কত কষ্ট গো। বাবা, মা আমায় যে বিদায় নিয়ে যেতে হবে বাবা।
সত্যি বলেছিস। জীবনে যদি কোনোদিনও কোনো অন্যায় কথা বলে থাকি, এই বিদায় কালে তোমরা আমায় ক্ষমা করে দিও গো। না, না, তোর মতো লক্ষ্মী প্রতিমা ছিল আমার ঘরে, তোর মতো লক্ষ্মী কখনো অন্যায় করতে পারে না মা। যা সকলেই শুধুমাত্র তোর অপেক্ষায় রয়েছে মা বেহুলা। এই বিদায় কালে আমরা প্রাণ আশীর্বাদ করছি মা। জামা যা, ওই শস্যালয় কিন্তু স্বামী স্বাধীন হতে পারবে, সেখানে তুই ভালোভাবে থাকতে পারবে। এই আশীর্বাদ আমি প্রাণ বলে তোকে করলাম। বিদায় বাবা, বিদায় মা, বিদায়। জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা। আজকে দিনে তোমাদের কাছ থেকে যে বিদায় নিয়ে যাচ্ছি, বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায়। এই বিদায় কে আমার কথা বলতে নেই মা, আমার কথা মুখে আনতে নেই। জীবনে তো কিছু রেখে যেতে পারলাম না বাবা, তাই আজকে দিনে কি রেখে যাবো জানো বাবা? বিদায় বেলা রেখে যাই গো বাবা, আমার ব্যথা ভরা আখি ও গো বাবা, ব্যথা ভরা আখি ও গো মাতা, ব্যথা ভরা আখি দাও বাবা মোরে, আবার আসি যেন ফিরে। আবার আসি যেন ফিরে। জানি না জীবনে কবে হবে দেখা, জানি না জীবনে কবে হবে দেখা, কে বুঝাবে আখিও ব্যথা ভরা আখিও গো মাতা, ব্যথা ভরা আখিও বিদায় নিনা। বিদায়
বিদায় নিলাম কেঁদো না বেরোগে, কেঁদো না। তুমি আজকের দিন অমর করে কান্না করো না। জানি না তোমার এই চোখের জন্য আমাদের মা বেহুলার ওই চলার পথ তুমি চলে যা। তুমি যদি আজ অমর করে কান্না করো, যে দেখো আমাদের দুই পুত্র আলাই দুলাই করে করে বসে টুকরে টুকরে কান্না করছে। এই বিদায় কেলে কেউ রাখতে পারছে না। চলো না, আমরা এই মুহূর্তে আমাদের দুই পুত্র আলাই দুলাইকে বুঝিয়ে রাখবো গো। তাই চল। এসো